আসসালামু আলাইকুম বন্ধুরা। ইদানিং বাংলাদেশে চারিদিকে শীতকাল চলছে, তীব্র শৈত্যপ্রবাহ অনেক অঞ্চলে বিরাজমান। এই শীতের সময়টাতে আমরা প্রায় দেখি অনেক শিশু, যুবক, বৃদ্ধ, শিশুরা বিশেষ করে হঠাৎ করে তীব্র শ্বাসকষ্টে ভুগছে। হাঁপানি, ব্রঙ্কাইটিস কিংবা ঠান্ডাজনিত শ্বাসকষ্টে অনেক সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সময়মতো চিকিৎসা না পেলে শিশুর মৃত্যু হতে পারে, জীবনও ঝুঁকির মধ্যে পড়ে যায়। এ পরিস্থিতিতে আমাদের একটু সচেতন হওয়া জরুরি, কারণ অল্প একটু প্রস্তুতি আর সময়মতো সঠিক চিকিৎসা অনেক বড় বিপদ থেকে আমাদের শিশুদের রক্ষা করতে পারে। শ্বাসকষ্ট বা হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় ঘরে বসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নেবুলাইজার মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জায়গা থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি মেডিকা নেবুলাইজার মেশিন। এই নেবুলাইজারটি তরল ওষুধকে কুয়াশার মতো করে, সেই জায়গা থেকেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি মেডিকা নেবুলাইজার মেশিন। এই নেবুলাইজারটি তরল ওষুধকে কুয়াশার মতো করে সরাসরি ফুসফুসে পৌঁছে দেয়, যার ফলে শিশুর শ্বাস নিতে কষ্ট কমে আসে এবং দ্রুত আরাম পায়। বিশেষ করে শীতকালে রাতের বেলা হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে এটি হতে পারে আপনার শিশুর জন্য জীবন রক্ষাকারী একটি যন্ত্র। বন্ধুরা, টাকা খুব বেশি টাকা নয়, অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের সবার শিশুর জীবন রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। তাই শ্বাসকষ্ট, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের ঝুঁকি থাকলে আজই ঘরে নিয়ে আসুন মেডিকা নেবুলাইজার মেশিন। সচেতন থাকুন, প্রস্তুত থাকুন, কারণ সময়মতো একটি সিদ্ধান্তই বাঁচাতে পারে এটি মূল্যবান জীবন। এই নেবুলাইজারটি শুধু শিশুদের নয়, শিশু, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ, বয়স্ক, মহিলা ও পুরুষ সব বয়সের মানুষের জন্য শ্বাসকষ্টের সময় অত্যন্ত প্রয়োজনীয় একটি মেডিকেল ডিভাইস। হাঁপানি, ব্রঙ্কাইটিস, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট বা হঠাৎ শ্বাস নিতে কষ্ট হলে যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে দ্রুত উপশম পেতে নেবুলাইজার খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা রাখে। তাই এটি শুধু একটি যন্ত্র নয়, এটি হতে পারে পুরো পরিবারের জন্য একটি জীবন রক্ষাকারী প্রস্তুতি। মেডিকা কম্প্রেশন নেবুলাইজার আলট্রা একটি আধুনিক মেডিকেল ডিভাইস যা তরল ওষুধকে কুয়াশার আকারে রূপান্তর করে ফুসফুসে পৌঁছে দেয়। এই নেবুলাইজারটি বাংলাদেশ সহ সারা বিশ্বে হাঁপানি, অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, স্টেটিক ফাইব্রোসিস এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মেডিকা কম্প্রেশন নেবুলাইজার আলট্রা এর প্রধান বৈশিষ্ট্য কম্প্রেসর টেকনোলজি। এই নেবুলাইজারের মধ্যে কম্প্রেসর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা তরল ওষুধকে খুব সূক্ষ্ম কণার কুয়াশায় পরিণত করে। এর ফলে ওষুধ দ্রুত ও কার্যকরভাবে ফুসফুসের গভীরে পৌঁছে যায়। কম্প্যাক্ট ও পোর্টেবল ডিজাইন, ডিভাইসটি আকারে ছোট ও বহনযোগ্য হয় বাড়িতে, গ্রামে বা ভ্রমণের সময় সহজেই ব্যবহার করা যায়। বাংলাদেশের জন্য খুবই উপযোগী। কোয়াইট অপারেশন, এটি কম শব্দে কাজ করে, ফলে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা চিকিৎসার সময় আরাম পান। অ্যাডজাস্টেবল নেবুলাইজেশন রেট, নেবুলাইজেশনের গতি প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায়, যা রোগীর বয়স ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা সহজ করে। সহজে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণযোগ্য, খুলে ফেলা যায় এমন পার্টস থাকে সহজে পরিষ্কার করা যায়, যা স্বাস্থ্যবিধি বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ওষুধের সাথে ব্যবহারযোগ্য, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা যায়। ব্রঙ্কো ডাইলেটর, কর্টিক কস্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, স্যালাইন সলিউশন, মাস্ক ও মাউথপিস সুবিধা। এই নেবুলাইজারের সাথে সাধারণত মাস্ক ও মাউথপিস উভয় দেওয়া থাকে, ফলে শিশু ও প্রাপ্তবয়স্ক সবাই ব্যবহার করতে পারেন। সেফটি ফিচার্স, এতে থাকতে পারে অটোমেটিক শাট অফ, ওভারহিট প্রোটেকশন, যা ব্যবহার করলে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।
ডিউরেবল কনস্ট্রাকশন, উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি হয় এটি দীর্ঘদিন ব্যবহার উপযোগী এবং টেকসই। এফডিএ অনুমোদন ও সার্টিফিকেশন, এই ডিভাইসটি এফডিএ অনুমোদিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেশন প্রাপ্ত, যা এর গুণগত মান ও নিরাপত্তায় নিশ্চয়তা দেয়। গুরুত্বপূর্ণ পরামর্শ বাংলাদেশের প্রেক্ষাপটে এটি মেডিকেয়ার কম্প্রেশন নেবুলাইজার আলট্রা বা যে কোনো নেবুলাইজার ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। ওষুধের মাত্রা, ব্যবহার বিধি, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী অনুসরণ করুন। ব্যবহার করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আমি বলছি। হাঁপানিতে, অ্যাজমা বা হাঁপানি, শ্বাস নিতে কষ্ট, হুইজিং, নেবুলাইজার দ্রুত রিলিফ দেয়। ব্রঙ্কাইটিস, ফুসফুসে কফ জমে থাকা, কফ বের করতে সাহায্য করে। অ্যাকুয়েট ব্রঙ্কাইটিস, হঠাৎ কাশি ও শ্বাসকষ্ট, ক্রনিক ব্রঙ্কাইটিস ও সিওপিডি, দীর্ঘদিনের শ্বাসকষ্ট বয়স্ক রোগীদের জন্য খুবই উপকারী। পালমোনারি ও রেসপিরেটরি ইনফেকশনস, সংক্রমণের সময় ওষুধ সরাসরি ফুসফুসে যায়। নিউমোনিয়া, সহায়ক চিকিৎসা হিসেবে। অক্সিজেন এক্সচেঞ্জ কমে যায়। শ্বাসনালীর প্রদাহ, সিস্টিক ফাইব্রোসিস, জন্মগত রোগ ও নিয়মিত নেবুলাইজার যাদের প্রয়োজন। স্মেল এয়ারওয়ে ডিজিজ, এখানে কিভাবে ব্যবহার করবেন? মেশিনটি সমতল জায়গায় রাখতে হবে, নেবুলাইজার কাপ খুলতে হবে, ডাক্তার নির্ধারিত ওষুধ বা স্যালাইন দিন, মাস্ক এবং মাউথপিস লাগান, সুইচ অন করুন, 10-15 মিনিট ধীরে ধীরে শ্বাস নিন। শিশু হলে মাস্ক ব্যবহার ভালো, ব্যবহারের পর সব পার্ট পরিষ্কার করতে হবে। ব্যবহার সহজ, শিশু ও বিদ্যুতের জন্য নিরাপদ, ওষুধ দ্রুত কাজ করে, ইনহেলারের তুলনায় বেশি কার্যকর, ঘরে বসেই চিকিৎসা। তো বন্ধুরা, ঘটনার সূত্রপাত 20 অক্টোবর প্রায় রাত 10টার পর। তখন সারা দেশে ঝড় চলছে। তো এই ঝড়ের মধ্যে আমার মেয়ে হঠাৎ করে তার বুকের খাঁচি, শ্বাসকষ্টে দেবে গেল, বুকে খাঁচি দেখা যাচ্ছে। এই সংকটময় অবস্থায় আমি ফার্স্টে তখন গেলাম আমাদের শিশু হাসপাতাল মিরপুরে। সেখানে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল, আপনার মেয়ের অবস্থা খুবই শোচনীয় অবস্থা, তাড়াতাড়ি যে কোনো ভালো হাসপাতালে নিয়ে নেবুলাইজ করতে হবে বলল। তো এরপরে আমি আমার এক বন্ধুকে ফোন দিই, ইমার্জেন্সি মেডিকেল অফিসার। সে আমাকে বলল যে তখন রাত্র বাজে 2:30, প্রচণ্ড ঝড় হচ্ছে, তখন ঝড় শুরু হয়ে গেছে। তখন ঠিক 2:30টার দিকে হবে, তখন ঢাকা মেডিকেলে আসি 20 অক্টোবর তারিখে। তখন ডাক্তারদেরকে রিকোয়েস্ট করার পর আমার মেয়েকে ভর্তি করায় এবং সাথে সাথে অক্সিজেন দেয়। অক্সিজেন দেওয়ার পরে নেবুলাইজ করে এবং অনেক ভালো চিকিৎসা করে। তো আমাদের দেশে মেধার ভিত্তিতে ঢাকা মেডিকেল 1 নম্বরে, এবং এরপরে এভার কেয়ার ছিল এবং ইউনাইটেড হাসপাতাল এবং অন্যান্য হাসপাতাল রয়েছে, ICDDRB এবং অন্যান্য বরিশাল মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজ রয়েছে। তো ঢাকার যারা বসবাস করে তাদের জন্য ঢাকা মেডিকেলও অনেক ভালো আমি মনে করি। তো সেদিনকার ঘটনা চলুন আমরা আস্তে আস্তে দেখি। তো এই হচ্ছে ঘটনা প্রবাহ। আস্তে রে ভাই, আস্তে আস্তে আস্তে। কিছু হয় না,
আল্লাহ কে গেছে পানি কি করলাম পানির মধ্যে এসে সমুদ্র সমুদ্র আমি তোমার বললাম না ভিডিও করো সমুদ্রে নদী ভাজি গেছে মাই দেখো নদী গেছে নদী হয়েছে এটা আল্লাহ নদী আল্লাহ কে আসলাম কে গো আমি নিয়ম নিষেধ করলাম কে ঠাকুর করতেছে নেই তারা আল্লাহ কানে পানি এমনও পানি বৃষ্টি হইলেই আমি তো জানি না বলে হায়রা গাছে লাগাইছিলাম আমি আল্লাহ তোমার আমি বললাম না তোমারে কাম জানি তুমি আবার তোমার আমি বলতেছি পানি হইব কিন্তু তোমার আমি বলছি আমি ভাবছি তার রাস্তা ভালো হ্যাঁ রাস্তা ভালো আমি ভাবছি দেখছি কি আল্লাহ কে তো ভয় লাগছে সাইকেল কিনে আসা লাগে না কি করা লাগে আল্লাহ মোবাইল নাম্বার ডাক্তারের মোবাইল নাম্বার নিয়ে নিও এই 10 নম্বরে তো নিচু এলাকা আর মিরপুর তো ওইদিকে তো কচু ক্ষেতের ওইদিকে তো পানি আসছে না কোথাও তুলছো না এই সাইড নিচে তো এই সাইড নিচা না নিচে ওই যা ওই যা এটা বন্ধ করে দিছে রে